নতুন আরও একটা ডিজাইন খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি, পুরো ভিডিওটাই পেয়ে যাবেন। আমি ব্যাগটার জন্য নিয়েছি 10 mm পুঁতি, 3 কালারের পুঁতি, তিনটেই 10 mm আছে, আর সুতো আছে 40 mm। যে কোনো সাইজের পুঁতি নিয়েই ব্যাগটা তৈরি করা যেতে পারে, নিয়ম একই থাকবে। এখানে নিয়েছি অ্যাক্রিলিক সিটের ব্যাগ বা পিভিসি সিটের ব্যাগ। এটা আমি রেডিমেড নিয়ে এসেছি আমার কাজের সুবিধার জন্য, আপনারা এগুলো হাতেও বানিয়ে নিতে পারবেন। আমি এখানে ব্যাগটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। 5টা পুঁতি নিয়েছি, একটিতে ক্রস দিয়ে দিচ্ছি। এবার আমি একদিকে নিচ্ছি 3টে পুঁতি, একদিকে নিচ্ছি একটা পুঁতি। দুটো পুঁতিতে আমি এখানে ক্রস দেব। এখানেও কিন্তু 5এর ফুলই তৈরি হচ্ছে। এবার আমি এখানে নিয়ে নেব কালো পুঁতি, একদিকে দুটো, একদিকে একটা পুঁতিতে আমি ক্রস দিয়ে দিলাম। এখানেও কিন্তু 5এর ফুলই তৈরি হবে, কারণ কমন সুতোয় আগে থেকেই দুটো পুঁতি ছিল। আবারও এখানে 5এর ফুল তৈরি হচ্ছে, একদিকে 3টে, একদিকে একটা, আর কমন সুতোয় একটা রয়েছে। দুটো পুঁতিতে ক্রস দিয়ে দিলাম। এখানে সাদা পুঁতির ফুল তৈরি করব, নিয়ম একই। প্রত্যেকটা ফুলই হবে 5টা পুঁতি নিয়ে এই রোতে। কখনো একটা পুঁতিতে ক্রস দেব, কখনো দুটো পুঁতিতে ক্রস দেব, সেটা এখানে দেখিয়ে দিয়েছি খুব সুন্দর করে। কখন আমি একটা পুঁতিতে ক্রস দিচ্ছি আর কখন দুটো পুঁতিতে ক্রস দিচ্ছি একটু দেখে নিতে হবে। যতটা আমি ব্যাগ বড় করতে চাইবো এইভাবেই পরপর ফুলগুলো তৈরি করে নিতে হবে, এখানে নিয়মের আর ব্যতিক্রম নেই। আমি প্রত্যেকবারের মতো এবারেও দুটো প্রান্তকে জুড়ে তৈরি করব। নতুনদের জন্য আমি কয়েকটা ফুল দেখিয়ে দিচ্ছি, আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার কাজের ধরন জেনেই গেছেন আমি কিভাবে খুব সহজে ব্যাগগুলো তৈরি করি। আমি এখানে 3টে কালার ইউজ করেছি, এটা দুটো কালার ইউজ করেও করা যেতে পারে বা তার থেকে বেশি কালারও নেওয়া যেতে পারে। খুবই দ্রুত কাজগুলো হয়ে যায়। আমি আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু অ্যাক্রিলিক সিট ইউজ করব, তাই এখানে 60 mm সুতো আমি ইউজ করিনি। কেউ যদি অ্যাক্রিলিক সিট ইউজ করতে না চান বা ফোম ইউজ করতে না চান, তাহলে 60 mm সুতো দিয়েও কাজটা করে নিতে পারেন। আমি এখানে জোড় সংখ্যার ফুল নিয়ে কাজটা করছি, আপনারাও জোড় সংখ্যার ফুল তৈরি করে নেবেন, তাতে ব্যাগটা করতে সুবিধা হবে। বিজোড় সংখ্যার ফুল হলে ব্যাগটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমি রাউন্ড শেপে করে নিচ্ছি, আমার সাথে সাথেই আপনারা গুনে নেবেন এখানে কতগুলো ফুল রয়েছে, তাহলেই আপনারা বুঝে যাবেন। এবার আমি একটা ফুল দিয়ে জুড়বো, এখানে একটা ফুল তৈরি হবে, তাহলেই ফুলটা জোড় সংখ্যায় চলে আসবে। এটা দুটো পার্টেও করতে পারেন, দুটো পার্টে তৈরি করলে ব্যাগটা সাইড জোড়ার ঝামেলাটা থেকে যায়। একটা পার্টে করলে অর্থাৎ দুটো প্রান্ত জুড়ে নিলে ব্যাগটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে। ভিডিও বানাতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু কাজটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আপনারা প্রথমবার কাজটা শিখে নিয়ে তারপর পার্টে পার্টেও করতে পারবেন। আমি এক্সট্রা সুতো কেটে নিচ্ছি। একটা রাউন্ড কমপ্লিট করে আমি এরকম পরপর আরো কয়েকটা রাউন্ড তৈরি করে নিয়েছি, যাতে কাজটা করতে সুবিধা হয়। এবার আমি এই 3টে লাইনকে জুড়ে দেব। খুব দ্রুত ব্যাগটা তৈরি হয়ে যাবে। এটা একবারেও পুরোটা করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কাজটা একটু স্লো হওয়ার সম্ভাবনা থাকে।
আমি এখানে দুটো পুঁতি দিয়ে দুটো পাটকে জুড়ে নিচ্ছি, কেউ চাইলে একটা পুঁতি দিয়েও জুড়ে নিতে পারেন। এখানে একবার লাল পুঁতি আর একবার সাদা পুঁতি ইউজ করেছি, এখানে ব্ল্যাক পুঁতিটা আমি ইউজ করিনি। সাদা পুঁতিতে লাল আর লাল পুঁতিতে সাদা, এইভাবে পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি আর দুটো করে সুতোয় পুঁতি নিয়ে জুড়ে দিচ্ছি। ভীষণ সহজ একটা নিয়ম। প্রথমবার যখন আমরা কোনো ব্যাগের নতুন ডিজাইন তৈরি করি তখন খুব সহজভাবে শিখে নিলে পরে যে কোনোভাবেই সেটা তৈরি করে নিতে পারবো। আমি এখানে পরপর দেখিয়ে দিলে যারা নতুন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতো, তাই আমি দুটো লাইনকে এভাবে জুড়ে ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছি। এবার যখন আপনারা ব্যাগটা বাড়িতে তৈরি করবেন তখন এই ডিজাইনটা দেখে পরপরও তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে দুটো রোকে জুড়ছি সেভাবে না জুড়ে পরপরও করে নিতে পারবেন। একই নিয়মে পুরো কাজটা করব, তাই খুব বেশি দেখিয়ে দেওয়ার আর দরকার হবে না, কয়েকটা দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না। দু হাতে দুটো সুতোতেই দুটো করে পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। আর দুটো পুঁতির মধ্যে দিয়েই সুতোটাকে ক্রস দিচ্ছি। একই নিয়ম, তাই কিছুটা স্কিপ করে নিয়েছি। এবার আমি আরো একটা লাইন জুড়ে দেব। একই নিয়মে জুড়বো, এখানেও নিয়ম আলাদা নয়, তবে অল্প একটু দেখিয়ে দেব। এখানে সাজিয়ে নিতে হবে, আমি ফুলগুলো ম্যাচ করে নিচ্ছি। দুটো পুঁতি সুতোর মধ্যে নিয়ে নিলাম, এখানে নিলাম দুটো পুঁতি, ডান হাতের সুতোয় দুটো পুঁতি কমন নেব, আবারও দুটো পুঁতি নিয়ে তার মধ্যে ক্রস দিয়ে দেব। নিয়ম একই আছে, আগের লাইনটা যেভাবে জুড়েছি এটাও সেভাবেই জুড়ে দেব। এভাবে ব্যাগটা তৈরি করলে অনেক বেশি মনোসংযোগ করার দরকার নেই, আর পুরোপুরি তৈরি করতে গেলে অনেকটাই মনোসংযোগ করতে হয়। দেখুন আমাদের অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার ব্যাগের নিচের অংশটা জুড়ে দেব, সাইড জোড়ার কোনো ঝামেলা নেই, আগেই বলে দিয়েছি যে সাইডটা আমি একসঙ্গে করে নিচ্ছি। তিনটে পুঁতি সুতোর মধ্যে নিয়েছি, একটি পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি। প্রথমটা চারটে পুঁতি নিয়ে একটি ফুল তৈরি হবে, পরের বার দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নেব,
আর একটি পুঁতিতে ক্রস দেব, অর্থাৎ 6টা পুঁতি নিয়ে ফুল তৈরি হবে। এখানেও নিয়ম কিন্তু আলাদা নয়, দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিয়ে আগে আমরা দুটো পুঁতি দিয়ে দুটো রোকে জুড়ছিলাম, এখানে একটা পুঁতি দিয়ে জুড়বো, তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানেও নিয়মের ব্যতিক্রম নেই, তাই এখানে অনেক কাজ আর দেখিয়ে দিচ্ছি না, কয়েকটা দেখিয়ে দিয়ে আমি স্কিপ করে নেব। একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিয়ে একটা পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি। স্কিপ করে নিলাম, নিচের অংশটা জোড়া হয়ে গেছে। এবার আমি হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি। এখানে আপনারা চেনও দিয়ে দিতে পারেন, আমি এখানে পুঁতির হ্যান্ডেল দিয়ে দিচ্ছি। সকলের তো একই রকম পছন্দ নয়, তাই যার যেমন পছন্দ আমি সেভাবেই বানিয়ে দিই। তবে এই ডিজাইন করা ব্যাগটায় পুঁতির হ্যান্ডেল দিলেই বেশি সুন্দর দেখতে লাগছে। পুঁতির হ্যান্ডেল ছাড়াও বাজারে অনেক রেডিমেড হ্যান্ডেল পাওয়া যায় বিভিন্ন ধরনের, সেগুলোও এখানে জুড়ে দেওয়া যেতে পারে। যার যেটা সুবিধা হবে সেটা করে নেবেন। খয়ের ফুল দিয়ে হ্যান্ডেলটা আমি তৈরি করে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো সাইজ তৈরি করে নিয়েছি, আপনারা এটা বড় করে নিতে পারবেন। হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি, গিঁট দিয়ে এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নেব গিঁটটাকে সিকিউর করার জন্য। ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। যথেষ্ট বড় সাইজের ব্যাগ তৈরি হয়েছে, ব্যবহার করতেও অনেক সুবিধা হবে। চলুন ব্যাগটা একটু ভালো করে দেখিয়ে দিই ভিতরের অংশটা। এখানে আর অ্যাক্রিলিক শিটটা জুড়ে আমি দেখিয়ে দিচ্ছি না, বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাক্রিলিক শিট জুড়তে হয়। আমি ওই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি এই পর্যন্ত ভিডিওটা দেখতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট সেকশনে প্রত্যেকবারের মতোই লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।